নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। জন্মদিনের রাতটা তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এবার হচ্ছে দিনের বেলা। দিনের বেলায় সকাল থেকেই শুরু করছি। এই জামাটা তো আমি দিয়েছি আগেই, আপনাদেরকে বলেছি, দেখিয়েওছি। তো এই জামাটা ও পরে আজকে স্কুলে যাচ্ছে। আর পায়েসটা যেটা রাত্রে খাইনি, সেই পায়েসটা সকালে শেষ করলো। এরপরেও স্কুলে চলে যাবে আর সারা দিনটাই আমার ফাঁকা। তাই দিনের বেলায় আর কোনো আয়োজন করছি না, যেটা করব একদম রাত্রেবেলায়। ছাদে একটু এলাম, ও বেরোবে ছাদ থেকে দেখবো বলে। তো তারপরে দেখছি ফুলগুলো এত সুন্দর ফুটেছে যে মনটা ভরে গেল দেখে। এই পর্তুলিকাগুলো কি দারুণ ফুটেছে না? ওই যে ও চলে গেল স্কুটি নিয়ে। এরপরে তো আর কোনো কাজই নেই আমার, ও চলে গেল স্কুল। আর আমি একটু বেরোবো বাজার, তার কারণ হচ্ছে যে জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলো তো নেই, তো সেগুলোই আর কি কিনতে হবে। তো সেগুলো বাবাকে আমি আমার শ্বশুরমশাইকে আমি বলেছিলাম যে তোমাকে কিনতে হবে না, এগুলো আমি বাজার থেকে গিয়ে কিনে নিয়ে আসবো। আর দেখুন বেলি ফুলটা কি সুন্দর ফুটেছে না? এত মিষ্টি লাগছে ফুলটা, আর গন্ধে একদম পুরো মোমো করছে। কথায় কথায় ভুলেই গেছি, এই বোগেনভ্যালিয়াটা ওর জন্মদিনের গিফট হিসেবে আমি নিয়ে এসেছি, কিন্তু ওকে দিতেও ভুলে গেছি। আর ও প্রথম আমার কাজ ছিল যে সকালবেলায় ও ওই বোগেনভ্যালিয়াটাকে পুঁতবে, তারপরে ও আর কি যেখানে যা করার করবে, কিন্তু সেটা ভুলেই গেছি একদম। তো কী আর করা যাবে, স্কুল থেকে ফিরবে তারপরে না হয় করা যাবে। তো বাজার থেকে আমি মাছ মাংস এই সমস্ত কিছুই নিয়ে চলে এসেছি। আর বিকেলও হয়ে গেছে। তো বিকেলবেলায় এই যে যেমন বলা, ও গাছটা লাগিয়ে ফেললো। আর এটা জন্মদিনের সবথেকে বেস্ট উপহার আমার কাছে মনে হয়। একটা গাছ ও যেটা লাগালো, এই ফুলটা যতবার ফুটবে ততবার ওর আমার কথা মনে পড়বে। এরপরে রাত্রেবেলায় বিশাল আয়োজন করেছিলাম, বিশাল না ওই একটু আধটু, কিন্তু সেটাও আর কি আমার নিজের একার জন্য অনেকটাই চাপের, যেহেতু আমি সমস্তটা একাই করেছি। অনেক কিছু বানিয়েছিলাম। স্টার্টারে যেমন ছিল চিকেন তন্দুরি, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, তারপরে হচ্ছে চিংড়ি মাছের চপ, এইগুলো স্টার্টারে ছিল। পনির স্টিক, তারপরে মেন কোর্সে ছিল কি বলে, আমি নিজেই ভুলে যাচ্ছি বলতে বলতে। পোলাও ছিল, নান ছিল, বাটার পনির, তারপরে বাটার চিকেন, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, আর বোধহয় কিছু ছিল না, আমি ভুলেই যাচ্ছি বলতে বলতে সমস্ত কিছু। আর হ্যাঁ, পমফ্রেট, সর্ষে, আমের চাটনি আর গ্রিন চাটনিটা বানিয়েছিলাম। এই ছিল রাত্রের মেনু। এবার ওর মুখ থেকেই শুনে নাও ওর কেমন লেগেছে। কেন ইয়েতে যেই চাটনিগুলো করে সেইটা? ধনে পাতা নয়, ওটা পুদিনা পাতা। গ্রিন চাটনি, রাইট। কেমন হয়েছে? আচ্ছা বলো দেখি তো, কি কি খাবার এখানে আমি তোমাকে দিয়েছি, বলো দেখি এক এক করে। স্টার্টার থেকে শুরু করো। পনির স্টিক, হ্যাঁ ঠিক। বেগনি ভাজা। ওটা বেগনি ভাজা নয়, ওটা ফিশ ফ্রাই। ও আচ্ছা আচ্ছা, এটাও তাই? ওটা চিংড়ি চপ। এটা চিংড়ি চপ? হ্যাঁ। বাহ বাহ। মাছ ভাজা? মাছ ভাজা, ঠিক। এটা লেগ পিস। চিকেন তন্দুরি। ও আচ্ছা, এটা পনির। পনির মশালা। পনির মশলা। চিংড়ি মালাইকারি। আচ্ছা বেশ, তারপর পমফ্রেটের সর্ষে পমফ্রেট। আচ্ছা, পমফ্রেট সর্ষে। বলো এটা। মাটন। চিকেন। বাটার মশলা। ওয়াও। চাটনি, আম কা চাটনি। আচ্ছা। নান। আচ্ছা পোলাও। বেশ। কেমন লাগছে তোমার? কত রকম করেছো বাবা। এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।